আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা শুধু ভিডিও না, এটা আমার 1 লক্ষ ফলোয়ার হওয়ার সেই দিনে এটা আনন্দ কোনো মুহূর্ত, যেদিন মনে হয়েছিল হ্যাঁ মানুষ সত্যি আমাকে শুনছে, ভালোবাসছে। সেই দিন আমরা সবাই মিলে ছোট্ট একটা সেলিব্রেশন করেছিলাম, আর রান্নাঘরের আসলে রাঁধুনি ছিলাম আমি নিজেই। আজকের এই ভিডিওটা দেখলে মনে পড়েছে আমি কোথা থেকে শুরু করেছিলাম। 2010 সালে এক বান্ধবীর হাত ধরে মজা করে একটি ফেসবুক ক্রিয়েট করি। তখন কলেজে পড়ি, বান্ধবীদের আড্ডা, ছবি পোস্ট এসব নিয়েই দিন কাটাতাম। কখনো ভাবিনি ফেসবুক থেকেই একদিন আমার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হবে। তারপর সময় চলে গেল, পড়ালেখা শেষ, কেরিয়ারের পিছনে দৌড়, অনেক চেষ্টা, অনেক ব্যর্থতা, কিন্তু সাফল্য ঠিক হাত বাড়ালেও ধরা দিচ্ছিল না। 2021 থেকে 2023 সাল, এই 2 বছর ছিল আমার জীবনের সবচেয়ে হতাশার সময়। কারোর সাথে কথা বলেই শুধু হতাশা আর হতাশা। একদিন আমার এক বান্ধবীর কথায় মনে হলো যে না, আমিও কিছু পারবো। সে আমাকে পরামর্শ দিল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে। আমিও ভাবলাম যে শুনেছি অনেকেই ফেসবুক থেকে নাকি টাকা উপার্জন করে, কিন্তু চিন্তার বিষয় কী নিয়ে কাজ করবো, কীভাবে ভিডিও করবো। এর আগে কখনোই আমি ক্যামেরার সামনে দাঁড়াইনি, তাই অনেক ভয় করছিল। বাবা মা কি বলবে, হাজব্যান্ড কি বলবে, শ্বশুরবাড়ির লোকজন কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, সন্তান কি বলবে, সবকিছু নিয়ে প্রচন্ড ভয় পাচ্ছিলাম। তারপর অনেক ভেবে চিন্তে আল্লাহর নাম নিয়ে রান্নার ভিডিও শুরু করলাম। প্রথম আমার ভিডিও কেউ দেখতো না, খুব খারাপ লাগতো। একজনও দেখছে না, কেন দেখছে না, ফলোয়ার বাড়ছিল না। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে দেখতাম কতজন ফলোয়ার হয়েছে। মাঝে মধ্যে দেখতাম 5 জন, মাঝে মধ্যে দেখতাম 100 জন। খুব ভালো লাগতো। এই পেজটাকে আমি আমার সন্তানের মতো করে মানুষ করেছি। খুব ভালো লাগলো যখন 1000 ফলোয়ার হলো। তখন আমার মনে হলো মানুষ আমাকে ভালোবাসে, কেউ তো আমাকে দেখছে, শুনছে। মনের না বলা অনেক কথা রান্নার মাধ্যমে শেয়ার করতাম। তারপর হঠাৎ করে আমার পেজটা একদিনেই অনেক বড় হয়ে গেল, প্রায় 50,000 ফলোয়ার হয়ে গেল। কয়েকটা ভিডিও ভাইরাল হলো। প্রথম মাসে আমি আর্নিং করেছিলাম 48,000 টাকা। ঠিক সেই দিন আমার খুব ভালো লাগছিল, মনে হয়েছিল আমি বিশ্ব জয় করে ফেলেছি, কারণ এর আগে আমি একদিন একটা টাকাও ইনকাম করিনি। আমার মনে হয়েছিল আজ সময় এসেছে সবার মুখের জবাব দেওয়ার, আমিও পারবো। তারপর রান্নার পাশাপাশি আস্তে আস্তে আমি মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করলাম। তখন অনেক মানুষের ভালোবাসা পেলাম। তখন ফেসবুকে কাজ করাটা অনেক কঠিন ছিল, কারণ তখন 10,000 ফলোয়ার লাগতো এবং 60,000 মিনিট ওয়াচ টাইম লাগতো মাত্র 2 মাসে। তখন মনিটাইজেশন পাওয়া অনেক কষ্ট ছিল, কিন্তু মনিটাইজেশন পেলে অনেক আর্নিংও হতো। তখন আমি চিন্তা করলাম না, আর বসে থাকলে চলবে না, আমাকে অনেক ভিডিও মেক করতে হবে, প্রচুর ইনকাম করতে হবে। আর আস্তে আস্তে আমি অনেক বেশি ইনকাম করতে থাকলাম। সেকেন্ড মাসেই আমি পেয়ে গেলাম 65,000 টাকা, তারপর আমি 1 লক্ষ টাকা, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। আমার এই সফলতার গল্প নেক্সট পার্টে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।